नमस्कार बंधुरा स्वागत जानाई खबर प्रतिदिन चैनलेर नतून आरेकटी भिडियोते। बंधुरा इतिमध्ये पश्चिमबंग सह भारतवर्षे षष्ठ दफा लोकसभा निर्वाचन सम्पन्न हयेछे। बाकी रयेछे आर एकटी मात्र लोकसभा निर्वाचनेर दफा और तारपरेई 2024 सालेर लोकसभा निर्वाचनेर फलाफल घोषणा होते चलेछे 4 जून। तो बंधुरा इतिमध्ये लोकसभा निर्वाचन के घिरे पश्चिमबंगेर राजनीतिर हावा किन्तु बेश खानिकटा गरम। तारই माझे राज्येर शासक दलेर सेकेंड इन कमांड अभिषेक बनर्जी घोषणा करलेन 2024 सालेर এই যে लोकसभा निर्वाचन सेखाने बांगलाय तृणमूलेर झुलिते कतगुली आसन जाबे सेटारই हिसेब दिलेन अभिषेक बनर्जी। मध्येই सारा देश जुड़े बांगलाय बीजेपी व्यापक फल करबे बोले मंगलवार सकाल थेके दाबी करते शुरू करेছেন प्रधानमंत्री नरेंद्र मोदी। प्रथमे एकटी संबाद संस्थाके देওয়া साक्षात्कारे এই दाबी करेন मोदी। পরে এদিন বারাসাত এবং যাদবপুর লোকসভার প্রচার মঞ্চ থেকেও একই দাবি করেছেন প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবারের রোড শো থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন প্রথম 6 দফার ভোটে বাংলার 33টি আসনের মধ্যে কতগুলি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। আগামী 1 জুন শনিবার ডায়মন্ড হারবার সহ রাজ্যের 9টি লোকসভা আসনে ভোট হবে। বুধবার শেষ প্রচার। এদিন রোড শো শেষে সংক্ষিপ্ত পথসভা থেকে অভিষেক বলেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং আরও অনেকে আমাকে ভোটের ফল সম্পর্কে আমার অনুমান জানতে চেয়েছেন। আমি বলেছিলাম সঠিক সময়ে প্রকাশ করব। সেই সংখ্যাটা কত? অভিষেক বলেন, এখনও পর্যন্ত 6 দফা ভোটে মোট 33টি আসনে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে তৃণমূল 23টি আসনে জয়লাভ করবে এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি। 9টি আসন এখনও বাকি আছে। তিনি যেই অঙ্ক কষে পরিসংখ্যান জানাচ্ছেন তা বোঝাতে অভিষেক এও বলেন, এটা আমার চ্যালেঞ্জ, 4 জুন আমার দাবি মিলিয়ে নেবেন। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোটের দাবি করেছিল বিজেপি। যদিও ষষ্ঠ দফা ভোটে তমলুকের হলদিয়া, ঘাটালের কেশপুর সহ একাধিক আসনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। এদিন সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ভোটে ভরাডুবি নিশ্চিত বুঝে বিজেপি নেতারা এখনও কেন্দ্রীয় বাহিনীকেই দোষারোপ করতে শুরু করেছেন। কারণ ওরা বুঝে গেছে বাংলা তো বটেই, সারা দেশে এবার বিজেপি হারছে। আপনাদের মতামত কি এই বিষয়ে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল কোন রাজনৈতিক দল কতগুলো আসনে জয়লাভ করতে পারে সেটাও কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে আপডেট। ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।